বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো 1 কাপ মসুরের ডাল আর সামান্য একটু মুরগির মাংস দিয়ে একটা টিকিয়া কাবাব বানিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এই যে 2 টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 3 টুকরা দিলাম দারচিনি, একটা তেজপাতা, 3টা লং আর 3টা দারচিনি। দারচিনিটা অবশ্যই একটু মুখটা ভেঙে দিবেন। আর দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচের কম। আর এখানে 2 চামচ পরিমাণ দিলাম আমি লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এর ভিতরে 1 চামচ পরিমাণ দিব লবণ আর 1 চামচ পরিমাণ দিলাম কাবাব মশলা। যে কোনো কাবাব মশলাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন সব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা আপনার ইচ্ছা করলে ছোট টুকরো করেও কেটে দিতে পারেন। আমি এভাবেই দিলাম কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এই যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা রান্না করে নিলাম। 5 মিনিট পরে এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা এই যে রান্না করে নিলাম। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই যে মুরগির মাংসটা কিন্তু আমি স্প্যাচুলাটা দিয়ে ভেঙে দিচ্ছি। কাবাবটা বানানোর জন্য এখন এখানে আমি 3টা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর 4টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আর এখানে 2 পিস পাউরুটি আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আর এখন এখানে নিয়েছি একটা ডিম। এখন আমি এই ডালের ভিতর থেকে যে গরম মশলাগুলো আছে সব বের করে ফেলে দিব। ফেলে দিয়ে মুরগির মাংসটা আমি হাত দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আর ছোট করে দেইনি। এখন এই যে ভালো করে হাত দিয়ে সব ডালের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি ব্রেড ক্রাম্ব অল্প অল্প করে দিয়ে নিব। এখন এর ভিতরে একটা ডিম আমি দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যে পরিমাণ ব্রেড ক্রাম্ব লাগবে সেই পরিমাণ ব্রেড ক্রাম্ব এর ভিতরে আমি দিয়ে দিব। এই কাবাবটা বানাতে কিন্তু বাটাবাটিরও ঝামেলা নেই, আবার ব্লেন্ডার করারও ঝামেলা নেই। এভাবে হাত দিয়ে মাখিয়ে কিন্তু এই কাবাবটা খুব সহজে বানিয়ে ফেলা যায়। ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নিয়ে আমি এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো। আমার মেয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিলে খায় না, এই জন্য আমি অর্ধেকটা আলাদা করে রেখে পরে বানিয়ে নিব। আর এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। এই যে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এভাবে হাত দিয়ে ডলে ডলে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা মাখিয়ে নিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি গোল গোল শেপ করে টিকিয়াগুলো বানিয়ে নিই। এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমি 2 রকমভাবেই বানিয়ে নিয়েছি। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, যেহেতু এটা ডালের পরিমাণ বেশি এই কাবাবে। তেলটা ভালো মতো গরম না হলে কাবাবগুলো কিন্তু ভেঙে যাবে। আর 1 পিঠ ভালো মতো হয়ে যাওয়ার পরেই এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে 1 পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠও সেমভাবে লাল লাল করে ভেজে নিব। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একটু মুচমুচে হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে। এই যে আরেক সাইডও আমি এভাবে উল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি কাবাবগুলো তুলে নিব। এই কাবাবটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর এই কাবাবটা আপনারা নাস্তা হিসেবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে যে কোনো সময় মেহমান আসলেই এটা ভেজে দেওয়া যাবে। আর এটা পোলাও, বিরিয়ানি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। আর এই কাবাবটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।